আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ঝরঝরে পোলাও কীভাবে রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করব। চলুন তাহলে প্রথমে ফুটন্ত গরম পানি করে নিতে হবে। এই যে আমি চুলায় ফুটন্ত গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটি নামিয়ে এক সাইডে রেখে দিব। কড়াই বসিয়ে গরম মশলা দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটু ঘি দিয়ে দিব। তারপর এটা বাদামি করে ভাজতে হবে। বাদামি করে ভাজার পর এর ভিতরে আমি দিয়ে দেব আদা বাটা। পেঁয়াজের সাথে আদা বাটা ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে আদা কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দেব আমরা চালটা আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে আমি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন পেঁয়াজের সাথে পুরো চালটা ভেজে নিতে হবে। সবগুলো চাল যেন সমানভাবে ভাজা হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পোলাও ঝরঝরে হওয়ার সিক্রেট রেসিপি কিন্তু এটি। ফুটন্ত গরম পানি দিলে টকবগিয়ে জাল দিলেই কিন্তু এখন পোলাও চালটি সবগুলো ফুটে যাবে এবং পোলাওটি ঝরঝরে হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব আধা কাপ দুধ দিলে কিন্তু পোলাওর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট পর দেখেছেন পোলাওর পানি সব শুকিয়ে গিয়েছে। ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে পোলাওটি মিশিয়ে নিতে হবে আবার একসাথে সব। এরপর দিয়ে দিব দমে, কারণ দমে দিলেই এখন হয়ে যাবে। দেখবেন আমার অলরেডি পোলাও হয়ে গিয়েছে। আমার পুরো সবগুলো চাল সিদ্ধ হয়ে গেছে, যে ফুটন্ত গরম পানি দিয়েছি এর কারণে পোলাওটি পুরো ঝরঝরে হয়ে গেছে। আমার মরিচ দিতে মনে ছিল না, তাই মরিচ তারপর একটু কেওড়া জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কিছুক্ষণ, আর 5 থেকে 10 মিনিট এরকম দমে রাখলেই আমার পোলাওটি হয়ে যাবে। দেখুন আমার পোলাও একটুও পরিমাণ পানি নেই, কিছু নেই, পুরো ঝরঝরে হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ গাইস। এই যে দেখুন কি ঝরঝরে হয়েছে, প্লাস একটার সাথে একটাও লেগে যায়নি। এখন নামিয়ে শুধু পরিবেশন করলেই হয়ে যাবে।